যারা গীতা পড়েন বা পড়েন না তারা শুনুন। ব্রাহ্মণের পৈতৃতে 9টি গুণ, 9টি সুতো এবং 9টি গুণের জন্য। সম মানে অন্তরিন্দ্রিয় সংযম, দম মানে বহিরিন্দ্রিয় সংযম, তপ মানে তপস্যা, শৌচ মানে পবিত্রতা। ব্রাহ্মণকে তপস্যা করতে হবে, ব্রাহ্মণকে পবিত্র হতে হবে। তবে স্নান করলে পবিত্রতা আসে না। আপনি বারবার স্নান যদি করেন আপনি শুচিবায় হতে পারবেন, আপনি খুঁতখুঁতে হতে পারবেন, তাতে আপনার ভক্তি নষ্ট হবে। আপনার পবিত্রতা আপনার মন থেকে যদি আসে তবে আপনি পবিত্র। এই মনের পবিত্রতা আসবে কি করে? মনটাকে পরিষ্কার করতে হবে। মনের মধ্যে অনেক আবর্জনা, দুর্বাসনা, কামনা, অহংকারের ময়লা আছে। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, যৌবনের অহংকার, মহত্বের অহংকার। তাহলে হরিনামের প্রভাব কি? চুলের জন্য শ্যাম্পু, গায়ের জন্য সাবান, দাঁতের জন্য পেস্ট, জামা কাপড়ে ময়লা হলে সেগুলো পরিষ্কার করার ব্যবস্থা আছে, বিজ্ঞান করেছে। ঘর দোর ঝা চকচকে করে রাখি আমরা, কিন্তু এই যে দেহ ঘরটা ভগবান দিল আর তার মধ্যে সুন্দর তার একটা থাকার উপযুক্ত স্থান ভগবান নির্দিষ্ট করলেন, সেটা হচ্ছে আমার মন মন্দির। এই মন মন্দিরে যে সিংহাসনটা আছে, অনুরাগের সিংহাসন, এই সিংহাসনটা মায়ের গর্ভে যতদিন ছিলাম এইখানে ভগবান ছিল। কিন্তু মায়ার সংসারে আসার পর চারিদিকের কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, মাৎসর্য এমন ভাবে মনের মধ্যে বসলো যে আমি আমার সুন্দর মনটাকে অপবিত্র করে ফেললাম। চেতদর্পণমার্জনম, চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হবে হরিনামে। এ ভব সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। এদিকে পাটা কেন বাড়ালেন আপনি? একটা কথা বলি শোনেন। এখানে বসে বসে খৈনি খাওয়া, বিড়ি খাওয়া, উল্টোপাল্টা অপ্রাসঙ্গিক আলোচনা, তাতে আমার ক্ষতি কিছু নেই, আমি গান করে চলে যাব। কিন্তু কষ্ট হবে যারা সনাতন ধর্মের কর্ণধার, যারা সনাতন ধর্মকে চিরদিন বহন করেছেন, অতীতে বহন করেছেন। কষ্ট পাবেন নিতাই চাঁদ মহাপ্রভু, আর কষ্ট পাবেন আপনি নিজে। কারণ দুটি অপরাধ থেকে কেউ কখনো পরিত্রাণ পাবে না। একটা হচ্ছে নাম অপরাধ। চাপাল গোপাল নাম অপরাধ করলো, সেবাসঙ্গনের মাটিতে মহাপ্রভুর হরিনামে বাধা দিল, মাত্র 3 দিনের মধ্যে ভয়ঙ্কর কুষ্ঠ ব্যাধি হলো। সবাই তো জানে। মহাপ্রভু খেতে ভালোবাসতেন বলে সার্বভৌমের জামাই অমোঘ কটূক্তি করল, উল্টোপাল্টা কথা বলল যে সন্ন্যাসীর এত খাবার কেন? এই যে অপরাধ, জানতে অজান্তে সহেতু নেহেতু অহেতু, খেতে শুতে উঠতে বসতে স্মরণে মননে চিন্তনে হয়ে যায়। ওই যে অপরাধ হলো, ডায়রিয়া হলো 24 ঘন্টার মধ্যে। শেষে মহাপ্রভু চরণামৃত সেবা করে সে রোগ থেকে মুক্তি পেল। আপনারা পবিত্র স্থানে বসেছেন, নিজেকে পবিত্র মনে করুন। পবিত্র মনে করুন কেন বললাম? আপনি যদি মনের মধ্যে নামকে আনেন তাহলে আপনি পবিত্র, আর এখানে বসে যদি মনের মধ্যে মায়ার কথা আনেন তাহলে আপনি অপবিত্র। আপনি যদি ভগবানকে মান্যতা দেন তাহলে ভগবান আপনার আরাধ্য, আর ভগবানকে যদি মনে করেন মাটির প্রতিমা তাহলে অতি সহজে ভগবানকে আপনি তুচ্ছ তাচ্ছিল্য মনে করে একদম নির্দ্বিধায় তার দিকে পাটা বাড়িয়ে দিতে পারে। ওই জন্য এখানে কেউ নাম অপরাধ আর সেবা অপরাধ করবে না। দুটো অপরাধ থেকে পরিত্রাণ পাওয়া যায় না। সম, দম, তপ, শৌচ, খান্তি, ক্ষমা করার ক্ষমতা, আর্যবমেবাচম সরলতা, জ্ঞানম শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম শাস্ত্রের অতীত জ্ঞান এবং আস্তিক জ্ঞান, ঈশ্বরের প্রতি বিশ্বাস। এইরকম পরিবেশ, এইরকম উপকরণ আপনি কলিযুগে পাবেন না। তাহলে কলিযুগের একমাত্র উদ্ধারের পথ নাম ও সংকীর্তন। তবে কীর্তন শুনছেন কিন্তু আপনার সেই নমনীয়তা, ত্রিনাদপি ভাব নেই, আপনি কখনোই নামের কৃপা পাবেন না। হেন কৃষ্ণ নাম যদি লও বহুবার, তবু দেহিতে না হবে তোমার প্রেমের বিকার। জানিনে সেই দেহ অপরাধ প্রচুর, কৃষ্ণলতা বীজ তাহে না হয় অঙ্কুর। মাগো, তোমার জমি যদি উর্বর হয় তাতে বীজ ফেললে বীজ থেকে অঙ্কুর হবে, কিন্তু জমিটা যদি উর্বর না হয় সেখান থেকে বীজ থেকে অঙ্কুর হবে না।
ওই জন্য হৃদয় ক্ষেত্রটা যার সুন্দর, কৃষ্ণ প্রেমের অঙ্কুর তার কিন্তু হৃদয় মাঝে হয়ে যায়। বিনম্রতা চাই, যদি পেতে চাও কিছু তাহলে সঠিক জায়গাতে মাথাটা করে দাও নিচু। যদি হবে খাঁটি তবে ধরো মাটি। ওই জন্য বলেছিলাম যে শারীরিক সমস্যা যদি কারোর থাকে তাহলে উঁচুতে বসো, চেয়ারে বসো। আর তাছাড়া বাবু বাবু ভাব লাগবে চেয়ারে বসে। এখানে কেউ বাবু নয়, এখানে সবাই আমরা তার দাস। যদি দাস হতে পারেন তাহলে মায়া স্পর্শ করবে না। আর যদি আপনি প্রভু হয়ে থাকেন তাহলে মায়া আপনাকে গ্রাস করবে। জীবনিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা, সেই কারণে মায়া পিশাচ জীবের গলায় বাঁধিলা। বিনম্রতা চায়। এ ভব সংসারে বিনীত যে হতে পারে সে হয় ভক্তির অধিকারী। ভক্তির অতুল শক্তি, ভক্তি বিনা নাহি মুক্তি। ভক্তি তোমার যাই বলিহারি। উচ্চতর শিরপরে চাহ যদি উঠিবারে, আগে করো মূল আলিঙ্গন। রাধে সদায় ত্রিনাদপি হও, প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, তবে তো শত্রু স্কন্ধে করবে আরোহ। যার কাছে অহংকার তার কাছে অন্ধকার। এই বিশ্ব জ্ঞানীর ভান্ডার, আত্মতত্ত্বহীন হয়ে আসব জন্ম পেয়ে এই সংসারে বেঁচে থাকা বিড়ম্বনাতা। ওই জন্য ধুলায় বসো এই বৃন্দাবনে, আর দুটো বাহু তুলে প্রেমানন্দে সবাই মিলে বলে নাও কলিযুগের উদ্ধারের পথ হরিনাম কৃষ্ণ বলে। তারপর দেখো চেয়ারে যারা বসে আছে কেউ হাত তোলেন। হাত তোলার অর্থ আত্মসমর্পণ। আপনি না পারলে করার দরকার নেই। আপনি যদি অহংকারী হন আপনি পারবেন না সহজে, আর জোর করে দিলেও সেটা কাজে লাগবে না। দ্রৌপদী একটা হাত যতক্ষণ তুলে রেখেছে ততক্ষণ গোবিন্দের কৃপা পায়নি। আসলে ভগবান যদি এক পা এগিয়ে যায়, আমরা যদি এক পাতার দিকে এগিয়ে যাই, ভগবান 10 পা এগিয়ে আসে আমাদের দিকে। এটা দ্রৌপদীর আসছিল না প্রথম প্রথম, কিন্তু শেষে যখন দুটো বাহু তুলে কৃষ্ণকে ডাকলো, অমনি কৃষ্ণের কৃপা পেল। সবাই দুটো বাহু তুলে কৃষ্ণ বলে। যার যার হাত আছে ভগবান, কিসের লজ্জা? এটা অন্য ধর্মকে বলতে হচ্ছে না কেন? আজকে সনাতন ধর্মের পথে এত অত্যাচার কেন? আমাদের নিজেদের জন্য। একদম 100% সত্যি কথা। আমরা আমাদের মান মর্যাদা দিতে পারি না ধর্মকে। আমরা পেছনে কাঠি দেবার মানুষ। এগিয়ে নিয়ে চলুন, সবাই দুটো বাহু তুলে বলুন হরি বল হরি বল। কৃষ্ণ বলে বাহু তুলে এ সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। এ নামে নেই কোনো চিন্তা চিন্তা, এ নামে গাই মনের ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, ধরে যাই মনের ভাবনা। এ নামে নেই কোনো চিন্তা, এ নামে যাই মনের ভাবনা। শুধু মদন ভরে এই নামে গাও। বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই, বদন ভরে এই নাম গাই। আর বলো না কৃষ্ণ 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 বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ বলে দুটি বাহু তুলে সোনা ভাই হরি বলে। কৃষ্ণ
বলে দুটি বাহু তুলে এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে, এসো না ভাই হরি বলে। মহাপ্রভুর কিছু কথা শোনার পর এবারে আমরা যাব বৃন্দাবন। আজকের যেটা আলোচনার প্রসঙ্গ সেটা হচ্ছে কালীয় দমন লীলা। আচ্ছা, কারা বৃন্দাবন যাবেন একটু হাত তুলে রাখান তো। ঠিক আছে, হাত নামান। এবারে বৃন্দাবনে কার নামধ্বনি? তারাপীঠ গেছেন? বীরভূমে তারাপীঠ কার নাম হয়? জয় তারা। তারাপীঠে আপনি হুগলি জেলায় চলে যান তারকেশ্বরে, কার নাম হবে? ভোলে বাবা। আপনি মায়াপুরে চলে যান, কি বলবে? ইস্কন। হরে কৃষ্ণ। নবদ্বীপে হরি বল। জগন্নাথ ধামে নিতাই ধাম, একচক্র ধাম, বীরচন্দ্রপুর দেখেছেন তারাপীঠের কাছে, সেখানে কার নামধ্বনি? জয় নিতাই। আর আপনি যদি বৃন্দাবনে যান, ঠিক আছে, তাহলে বৃন্দাবনে চলুন। আচ্ছা, এবারে বলি, যারা রাধারানীকে ভালোবাসেন না তারা একটু হাত তুলে রাখান। এবার যারা ভালোবাসেন তারা একটু হাত তুলে রাখান। বাহ, তাহলে রাধারানীকে যদি ভালোবাসেন একটু রাধারানীর জয়ের ধ্বনি দিয়ে বৃন্দাবনে চলুন। সবাই মিলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, রাধা রানী কি। চলো রে মানে শ্রী বৃন্দাবন ধাম, চলো রে মানে শ্রী বৃন্দাবন ধাম, चलो रे मानी श्री वृंदावन धाम। रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान हरिकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कान हरिकारी। चलो रे मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के काधन धनी। कुंज बिहारी और के काधनकारी। चरण मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, लेंगे कुंज बिहारी और के काधनकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के काधनकारी। ओ सब धामन में प्यारी वृंदावन धाम है, और सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ सब धामों में प्यार वृंदावन धाम है, सबसे मीठो मधुर श्री राधा नाम है। ओ तेरी पूरन होगी काम, मेरी पूरन होगी और कामना। देंगे राधे राधे नाम, मिलेंगे कुंज बिहारी। और के कानरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कानरकारी। चरण मन श्री वृंदावन धाम, रटेंगे राधे राधे नाम, लेंगे कुंज बिहारी और के काधनकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कानरकारी। ओ प्रात होने से जमुना में नहाएंगे, और परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ प्रातः से यमुना से नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ प्रातः से यमुना से नहाएंगे, परिक्रमा से जीवन सफल बनाएंगे। ओ तेरी पूरन होगी काम, तेरी पूरन होगी कामना। रटेंगे राधे हे राधे नाम, मिलेंगे कुंज बिहारी और के कानरकारी। ओ मिलेंगे कुंज बिहारी और के कानरकारी। चरण मन श्री
वृंदावन धाम रटेंगे, राधे राधे नाम लेंगे कुंज बिहारी, और के कांधन कारे ओ मिलेंगे कुंज बिहारी, और के कांधर कारे। ओ बोलो राधे 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 राधे, राधे राधे সবাই বলো করো তালি, করো তালি, সবাই তো দিচ্ছে না করো তালি, प्रेम से, प्रेम भाव से, प्रेम भाव से करो ताली, ओ प्रेम भाव से, अरे राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे, राधे राधे, बोलो राधे राधे, अरे चलो बुलाया आया है, मेरे राधा ने बुलाया है, चलो बुलाया आया है, राधा ने बुलाया है। अरे चलो बुलाया आया है, मेरे राधा ने बुलाया है, जय राधे। चलो बुलाया आया है, राधा ने बुलाया है। ओ बोलो राधे 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 राधे, राधे 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 राधे, ओ बोलो राधे राधे, बोलो राधे राधे, अरे सबाई बोलो प्रेम भाव से, ये वृंदावन में बोलो राधे राधे, ओ राधे 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 राधे, चलो मन वृंदावनी धाम। सुनो ना, एक बार अयोध्या जाओ, 2 बार द्वारिका, अरे 3 बार त्रिवेणी में नहाओगे। वृंदावन के जब जाना जाओनी तरह सुने ना, 4 बार चित्रकूट, 6 बार नासिक, बार बार बद्रीनाथ घुमाओगे, कोटि बार काशी रामेश्वरम केदारनाथ गया जगन्नाथपुरी, तुम्हें जहां भी जाओगे, लेकिन जहां पर होंगे प्रत्यक्ष दर्शन मेरे स्वामी स्वामा की, जहां पर होंगे प्रत्यक्ष दर्शन मेरे स्वामी स्वामा की, ये वृंदावन सा आनंद तुम्हें कहीं नहीं पाओगे। जहां कन कन में भक्ति है, राधा नाम है, रिक्शा वाला থেকে মন্ত্রী, দোকানদার থেকে খদ্দের, সবার মুখে এক কথা কি বলে, সবাই তো দিচ্ছে না, সবাই দিলে আরো উঁচুতে হয়, আরো জোরে হয়। শোনো বলি বলি বলি, আমরা মর্তের মানুষ তো, এটা মর্তধাম, ওপরে বৈকুণ্ঠ, নিচে রসাতল পাতাল নরক। এখন এমনি করে যদি করতালি দেবে তাহলে নিচে নামবে, আর যদি এমনি করে দেবে একদম বৈকুণ্ঠ। চলো মানে বৃন্দাবনী ধাম, 1 2 3 4। चलो मन वृंदावनी धाम, चलो मन वृंदावनी धाम, ओ राधे राधे गाएंगे, चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे, चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे, राधे राधे गाएंगे, श्याम श्याम गाएंगे, और दर्शन करेंगे सुबह शाम, ओ राधे राधे गाएंगे, चलो
ओ श्री वृंदावन में श्री जमुना, ओ श्री वृंदावन में श्री जमुना, সবাই মিলে বলো, বলো শ্রী যমুনা মাইয়া কি। এটা ভয় হলো, জয় হলো না। যদি জয় দেবে তাহলে ভয় যাবে। বলে যমুনা মাইয়া কি। সবাই মিলে বলো রাধে রাধে রাধে। ओ श्री वृंदावन में श्री जमुना, ओ श्री वृंदावन में श्री जमुना, ओ श्री वृंदावन में श्री जमुना। जो है पतित पवनी धाम, ओ राधे राधे। चलो मन वृंदावन धाम, ओ राधे राधे गाएंगे। हरि बोल हरि बोल हरि बोल रे। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे। जय राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल रे। राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे। किसी ने पूछा तेरे बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरे व्यापार कैसा है। किसने पूछा तेरा बच्चा बोल कितना है, किसने पूछा तेरा व्यापार कैसा है। किसी ने पूछा तेरे बच्चा बाल कितना है, किसी ने पूछा तेरे व्यापार कैसा है। किसने पूछा तेरा बच्चा बोल कितना है, किसने पूछा तेरा व्यापार कैसा है। मगर ये ना पूछा, किसी ने ये ना पूछा ईश्वर से प्यार कैसा है। राधा रमन हरि बोल, राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे, राधा रमन हरि बोल रे। गिरिधारी लाली नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाच श्याम गोपाल, गिरिधारी लाल नाचे श्याम गोपाल, गिरिधारी लाल नाच श्याम गोपाल। এবারে রাধা রমণী নাচে দিয়ে তালে তাল। ও হে রাধে, ও রাধে, বলো ও রাধে, ও রাধে। আরে রাধে তোমায় বারে বারে করি যে মানা, হে রাধে তোমায় বারে বারে করি যে মানা, রাধে তোমায় বারে বারে করি যে মানা। হে রাধে তোমায় বারে বারে করি যে মানা। এবারে যমুনাতে গলা নিতে একলা চেয়েও না, বলো ও সবাই ও বাহ। ও রাধে, ও রাধে, ও রাধে, ও রাধে। হরি কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো যে বদনাম। এবার ভালোবাসায় পেলে তুমি
রাধে রাধে আরে করতাল সবাই বলো বৃন্দাবন নেই রাধে রাধে ও রাধে 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 ও রাধে রাধে ও রাধে 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 बोलो श्री राधा रानी की वाह बोलो वृंदावन बिहारी लाल की वृंदावन धाम की गोस्वामी वृंदों की भुवन मंगल हरि कथा की हरि नाम संकीर्तन की भक्त वृंदों की श्री खोल करताल की पिता माता श्री गुरुदेव की जय जय श्री राधे आनंद आनंद महानंद भगवान 7 বছর বয়সে সেই লীলা করেছিলেন সেটাই আজকের আলোচনার প্রসঙ্গ কালীয় দমন লীলা। এবারে আপনাদেরকে বলি বৃন্দাবনে প্রবেশ করবার আগে এই জায়গার কি নাম? হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যারা কৃষ্ণ ভজে তারা হয় চতুর। আগে ছিল বজগজ সামন্ত বাড়ি, তাই তো? দত্তবাড়ি ক্ষমা করবেন, আমি তো প্রথমবার এলাম। দত্তবাড়ি, তো সেই দত্তবাড়িতে যে একটা ঐতিহাসিক হরিসভা পূর্ণ মর্যাদায় সেটাই প্রতিপালিত হচ্ছে এবং তার শ্রবণের কারণে আপনারা সবাই এসেছেন। ভক্ত এবং ভগবান মিলেমিশে এক হয়ে গেছে আজ। আস্তে কথা হচ্ছে, সামনে আস্তে আস্তে অক্ষয় তৃতীয়া, আজকে একাদশী। একাদশী কারা করেছেন একটু হাত তুলে দেখান। যারা একাদশী করেছেন তারা হাত তুলবেন, আর না করে কেউ কিন্তু হাত তুলবেন না, কারণ আমার চোখে ধুলো দিলেও তার কাছে পারবে না। শয়ন উত্থান পাশ পড়া, তার মধ্যে ভেঙে ছোড়া, পাগলার 14 পাগলি রাত, এই নিয়ে কালকার, তাও যদি না পারিস তাহলে ভগার খালি ডুবে মরিস। শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী, ভেম একাদশী, পাগলার 14 মানে শিব চতুর্দশী ব্রত, পাগলি রাত, দুর্গার অষ্টমী, শিব চতুর্দশী, এছাড়া 2 ছেলের 2 দিন, রামনবমী, কৃষ্ণ জন্মাষ্টমী, এগুলো পালন করতে। তাও যদি না পারিস তাহলে ভগার খালি অর্থাৎ ভগীরথীর আনাচে মা গঙ্গা, তাতে বছরে একবার স্নানও করিস। সদ্য পাপ সংঘ্রান্তি, সদ্য দুঃখ বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা, গঙ্গত্রে পরমাগতি। প্রণাম করা হয়তো না? হরবর করে নেবে দেন। কোনো পবিত্র নদীতে নামবার আগে তার অনুমতি নিয়ে নামতে হয়। যে 7টি পবিত্র নদী আছে, কি নাম তাদের? গঙ্গা, যমুনা, গোদাবরী, সরস্বতী, নর্মদা, সিন্ধু, কাবেরী। আগে অনুমতি নাও, প্রণাম করো, তারপরে অবগাহন করো। উচ্ছৃঙ্খলতা না, নিজের জীবনকে ধন্য করো পবিত্র স্নান করে। এই যেখানে বসেছেন, সামনের দিকে পা করে খুঁটিতে ঠেস দিয়ে 5 জনে মিলে একসঙ্গে মোবাইল হাতে নিয়ে গাল গল্প করছেন। যারা করছেন সবাই কিন্তু নয়। কলকাতার বুকে এত সুন্দর একটা হরিবাসর পাওয়া এবং সেখানে আসাও পরম সৌভাগ্যের বিষয়। খুব সুন্দর পরিবেশ, কিন্তু যদি কেউ এই আচরণ থেকে বঞ্চিত হন তাহলে তিনি অপরাধী। যার হরিনাম ভাল লাগবে না, বলবে না, হরিনাম শুনতে ইচ্ছা করবে না, শুনবে না, কিন্তু যারা বলে গিয়ে শুনে আনন্দ পায় তাদের আনন্দে বাধা দেবে না। কীর্তন করানো, কীর্তন শ্রবণ, তখনই আপনাদের পূর্ণতা প্রাপ্ত হবে। কখন না, কীর্তনের কথাগুলো যদি আপনি হৃদয়ে নিয়ে আপনি নিজের জীবনের মধ্যে সেগুলো প্রয়োগ করতে পারেন।
আজকে একাদশী যারা হাত তুললো তারা ভাগ্যবান, আর যারা পারলো না তাদের জীবনের একটা পাঠ ব্যর্থ হলো। কত খাবেন? খেতে খেতে তো সব খাওয়া হয়ে যায়। যেখানে ত্যাগ সেখানেই তো আনন্দ, আর যেখানে ভোগ সেখানে নিরানন্দ। যে বেশি খায় তাহলে সে বেশি দিন থাকে না। মাঝে মধ্যে রেস্ট দেওয়ার দরকার পড়ে। অবশ্য একাদশীর দিনে অধিক আহারও নয়। একাদশী যারা করেন তারা শুনে নিন, একাদশীর যেটা মূল কথা, একাদশটি ইন্দ্রিয়কে কৃষ্ণময় করা। একাদশটি ইন্দ্রিয় কি কি? চোখ, চক্ষু, কর্ণ, নাসিকা। এই মেয়েগুলো আসতে মা। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। চোখ অন্য কিছু দেখবে না কৃষ্ণ রূপ ছাড়া, ভক্ত বদন দর্শন ছাড়া, ভক্ত চরণ দর্শন ছাড়া। কান আন কথা কুকথা শুনবে না, কৃষ্ণ কথা শুনবে। নাসিকা ভগবানের চরণের চন্দনের গন্ধ নেবে। জিহ্বা চরণ তুলসীর স্বাদ নেবে। ত্বক ভক্ত অঙ্গ ব্যতীত কোনো কিছু স্পর্শ করবে না। বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ। হাত পা গুচ্ছ, মানে গোটা ইন্দ্রিয়গুলোকে। এবং এই 10টি ইন্দ্রিয়ের রাজা হচ্ছে মন। এই 11টি ইন্দ্রিয়কে গোবিন্দ চরণে সমর্পণ করতে হবে, কৃষ্ণ সেবায় সঁপে দিতে হবে, তবে একাদশী। আর আপনি একাদশী করছেন, পঞ্চশস্য বর্জন করেছেন, আর বসে বসে গাল গল্প শুরু করেছেন। সারাদিন জপও হলো না, সারাদিন আপনি ভগবানের ধারে পাশে গেলেন না, আপনি শুধু মায়ার কথা চিন্তা করে সময় কাটিয়ে দিলেন, মায়ার সংসারে মেতে রইলেন। আপনার খাওয়া বন্ধ হলো, কিন্তু একাদশীর যথার্থ ফল প্রাপ্তি আপনার হবে না। এর একটা নিয়ম, নির্দিষ্ট নিয়ম। তাহলে আজকে পবিত্র একাদশীর দিন, সর্বত্র একাদশীতে অন্যের মধ্যে পাপ, কিন্তু পৃথিবীতে এমন একটা জায়গা আছে যেখানে অন্য সেবা করলেও তার কোনো পাপ হয় না একাদশীর দিন। কোন জায়গা? হ্যাঁ, শরীর অবিদ্যা জাল, জিতেন্দ্রিয় তাহে কাল, জীবে ফেলে বিষম বিপাকে, তার মধ্যে জিহ্বায় অতি লোভময় সুদূর মতি, তারে যেথা বড় দুষ্কর সংসারে। কৃষ্ণ বড় দয়াময় করিবারে জিহ্বা জয়, স্বর্ণ প্রসাদ কইল দান। সেই অন্নামৃত পাও প্রেমে রাধা কৃষ্ণের গুণ গাও, সবে মিলে বলো চৈতন্য। সবে মিলে বলো চৈতন্য নিতাই। জগন্নাথ ধামে এক একাদশীর দিনে, ব্রহ্মা এসেছে একাদশীর দিনে জগন্নাথের মহাপ্রসাদ প্রাপ্তির উদ্দেশ্যে। কিন্তু যখন এলো তখন প্রসাদ ফুরিয়ে গেছে। প্রসাদ ফুরিয়ে গেছে, আর কোনো প্রসাদ নেই। হতাশ হয়ে গেল, হে জগন্নাথ, আমি তোমার কৃপা থেকে বঞ্চিত হলাম। মনে রাখবেন, প্রসাদ মানে কৃপা। প্রসাদে অভিমান অহংকার নয়। লাইনে দাঁড়িয়ে এমনকি একটুখানি কণা প্রসাদও যদি তুমি পাও, মহা ভয়ঙ্কর ব্যাধি থেকে তুমি সঙ্গে সঙ্গে পরিত্রাণ পাবে, তোমার আধ্যাত্মিক উন্নতি হবে, গোবিন্দ কৃপা হবে। তা আমি তোমার প্রসাদ থেকে বঞ্চিত হলাম প্রভু। হঠাৎ দেখছি কি, একটা কুকুর একটা মাটির পাত্রতে প্রসাদ পাচ্ছে। কুকুরটাকে দেখে ব্রহ্মা চোখে জল এলো যে তুই ভাগ্যবান, আমি ভাগ্যহত। তুই আজকে জগন্নাথের কৃপা পেলি, তুই পশু, আমি দেবতা। আমি পেলাম না। ঘৃণা করল না প্রসাদ বলে, কুকুরের সাথে এক পাত্রে সেবা করতে লাগলো। এটা দেখে একাদশীর দিন বলে একাদশী খুব হাসল এবং মনে মনে খুব ক্রূর হলেন, খুব ক্রুদ্ধ হলেন যে তুমি একে করছো। একাদশীর দিনে তুমি, তোমার এত জ্ঞান বুদ্ধি বিচার, তুমি একাদশীর দিনে অন্ন পেলে? তুমি কি জানো না একাদশীর দিনে অন্ন পাওয়া যায় না? কিন্তু জগন্নাথের যে মহাপ্রসাদ, এটা অগ্রাহ্য করলো একাদশী। স্বয়ং জগন্নাথ ঘোষণা করলেন ক্রোধান্বিত হয়ে, একাদশীর দিন জগন্নাথ ধামে আমার ভক্ত আমার মহাপ্রসাদ পেল, আর তুমি বলছো সেটা অন্যায়। জগন্নাথের মহাপ্রসাদ শুধুমাত্র নিছক কোনো অন্ন নয়, ওটা জগন্নাথের কৃপা। 4 যুগে 4 ধাম,
সত্যযুগের ধাম বদ্রীনাথ, ত্রেতাযুগে রামেশ্বরম, তারপরে দ্বারিকা, আর কলির ধাম জগন্নাথ ধাম। এই জগন্নাথ ধামে একাদশীর দিনেও কোনো বৈষ্ণব, কোনো ভক্ত, কোনো মা, কোনো বাবা যারা একাদশী করে তারা যদি একাদশীর দিনে জগন্নাথ ধামে জগন্নাথের মহাপ্রসাদ পায়, আমি ঘোষণা করলাম জগন্নাথ আমি, তার কোনো পাপ নাই, পাপ নাই, পাপ নাই।